নমস্কার, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়োদেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় সৌমিতা, আমাদের আদরের সৌমিতা, অনেক ছোট্ট একটা মেয়ে। ওর চ্যানেলের নাম গানে গানে সৌমিতা। ও আজকের বিষয়টা দিয়েছে। বিষয়টা হলো যে ভগবান যতই কিছু দেন না কেন, মানুষরা তাতে কিন্তু সন্তুষ্ট নয়, আরও 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 চাই, এরকম একটা ডিম্যান্ড কিন্তু মানুষের থাকে। আর আমি এক্স্যাক্ট লাইনগুলো বলতে পারলাম না, যেহেতু লাইনগুলো না লিখে বসি না। আর বিষয়টার এটাই সারমর্ম যে আমরা যা পাই তাতে সন্তুষ্ট নই, আরও চাহিদা আমাদের জীবনে কিন্তু থেকে যায়। আর তার আগে বলে রাখি যে ছবিগুলো যাচ্ছে একটা একটা, আজকে স্পোর্টস ইভেন্টে গেছিলাম তো তারই পরপর ছবি যাচ্ছে। আর খুব এনার্জেটিক লেগেছে গিয়ে আর কি। আর ভীষণ মানে ভেতর থেকে একটা খুশি অনুভব করেছি, খুবই ভালো লেগেছে। তো সেই ছবিগুলো জুড়ে জুড়েই আমি কিন্তু আজকের ভিডিওটা বানাচ্ছি। তো যা কিছু দেয় আমার আমার এক্ষেত্রে একটু অন্যরকম মত আছে। আমরা যদি প্রত্যেকেই যা কিছু পেতাম তাই দিয়েই সন্তুষ্ট হতাম, তাহলে কিন্তু না চাকাটা এগাতো না। মানে আমাদের আস্তে আস্তে, এটা ভালো দিক থেকে আমি বলছি, আমাদের লক্ষ্যটা এটা কিন্তু একটু একটু করে বাড়ানো উচিত। লক্ষ্য মানে কিন্তু লোভ নয়, চাহিদা মানে কিন্তু লোভ নয়। এখানে একটা সূক্ষ্ম ডিফারেন্স বা পার্থক্য কিন্তু আছে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আমরা যদি একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমি যদি সাপোজ আজকে একটা মানুষের ভালো করতে পারি বা একটা মানুষকে কিছু শেখাতে পারি বা আমি নিজেও যদি শিখতে পারি, আমি আমার নিজের দৃষ্টিভঙ্গি থেকে বলছি, আমি ভীষণ শিখতে ভালোবাসি। যে কোনো আমার পছন্দের বিষয়, হ্যাঁ, পৃথিবীর সব বিষয়ে তো আমি শিখে উঠতে পারি না, কিন্তু আমি যে প্র্যাকটিসগুলো করি এখন প্রতিনিয়ত, রেইকি বা লামাফেরা বা এই ট্যারো রিডিংয়ের, তো এই শেখার পরে কিন্তু আমি আরও গভীরে বিষয়টায় যেতে চাইছি। তো আমার মনে হয় এর জন্য আমার যেটা লাগে আর কি, মেনলি যেটা লাগে সেটা হচ্ছে ফিনান্সিয়াল সাপোর্ট। তো সেক্ষেত্রে আমার মনে হয় এখানে কিন্তু আরও চাই, আমার কিন্তু এটা মনে হয়। কেননা না হলে কিন্তু আমার সাপোর্ট না থাকলে কিন্তু আমি ওগুলো শিখতে পারছি না, আমার জীবনের চাকাটা কিন্তু চলবে না। আমি একটুখানি অল্পে সন্তুষ্ট হওয়ার মানুষ নই এই ক্ষেত্রে। তো আরেকবার বলছি, এখানে কিন্তু লোভের বশবর্তী নয়। আজকে আমি যে সিচুয়েশনে আছি, আমি যদি ঘরে বসে মনে করি আমি একটা ল্যাম্বরগিনি কার চাই, আমি একটা হীরের নেকলেস চাই, এর জন্য যদি আমি ঘরে অশান্তি করি, তা কিন্তু নই, সেটা কিন্তু লোভ হয়ে গেল। কিন্তু আমার লাইফস্টাইল যা আছে, লাইফস্টাইলের উন্নতি মানে জীবনযাত্রার মান উন্নত করা, কিন্তু তাই মানে এই নয় যে লোভ করা। আর জীবনযাত্রার মান উন্নত যদি হয়, তাহলে আমারই পরবর্তী জেনারেশন কিন্তু ভালো থাকতে পারবে। এটা সব বাবা মাই চায়। আমার সন্তানের জন্যে যদি আমি একটু হলেও সঞ্চয় করে যেতে পারি, ওটা কিন্তু ওরই কাজে লাগবে। হ্যাঁ, এখানে একদম আমি কমপ্লিটলি হয়তো নিজের কথা ভাবছি। তো এটা যদি একটু বড় সারাউন্ডিংসে দেখা হয়, একটু বড় গণ্ডিতে গিয়ে ভাবা হয়, তাহলে কিন্তু বিষয়টা একটু অন্যরকম দাঁড়ায়। তখন কিন্তু মনে হয় যে আমি আজকে একজনের জন্য কিছু করতে পারছি। এই যেসব প্রতিষ্ঠানগুলো আছে, বড় বড় যেসব এনজিওরা আছে, তারা কিন্তু প্রথমে ছোট ছোট মানে তাদের যতখানি ক্ষমতা, ছোট ছোট ভাগে কিন্তু তারা রেডি হয়। তারপরে কিন্তু আস্তে আস্তে তারা কিন্তু অনেক বড় মানে ভাবে প্রসারিত করে তাদের এই মানে চ্যারিটি। যতজনকে পায়, মানে আস্তে আস্তে তার গণ্ডি কিন্তু তারা বাড়ায় আর কি, এটা মানুষের সেবার স্বার্থে আর কি। তো এই ক্ষেত্রে আরও চাহিদা, ওই একটা সূক্ষ্ম পার্থক্য সবসময় যে কোনো মানুষের মাথায় কিন্তু রাখতে হবে।
যে লোভ আর চাহিদা, আম, আমার জীবন যা আছে আমি কিন্তু আরও সারপাস করব জীবনকে, কিন্তু আমার জীবন যা আছে তার থেকে কিন্তু আমি উন্নত করব। আমি কিন্তু ছোটোবেলা থেকে এই নীতিতে চলেছি। আমাকে অনেকে বুঝিয়েছে, অনেকের মনোভাব যে ভালো আছো, অনেক ভালো আছো, তুমি তোমার নিচের মানুষগুলোকে দেখো, কত মানুষ খেতে পাচ্ছে না। হ্যাঁ, একদম ভীষণ সত্যি কথা, ঈশ্বরকে ধন্যবাদ তার জন্য। আর আমার কিন্তু মতবাদ এই, মানে আমি বলছি না যে, ওই যে বললাম আমি ঘরে বসে এক্ষুনি এক্ষুনি যদি আমি মনে করি আমার ল্যাম্বরগিনি চাই, আমার একটা সাউথ সিটিতে ফ্ল্যাট হোক, তো ওটা মানে ওটা হবে না আমি বলছি না। ওটা অ্যাচিভমেন্ট করতে গেলে আমাকে যে পরিমাণ এফোর্ট দিতে হবে বা যে সার্কামস্টান্সেস চাই সেটা কিন্তু আমার নেই। তো এটাকে লোভ, এটা কিন্তু হ্যাঁ, একটা মানুষ কাছাকাছি আছে, সে কিন্তু সেই চাহিদাটা করতে পারে তার। আর এইটা হচ্ছে, আমি এটা ক্ষুদ্র স্বার্থের কথা বলছি। যদি আমি একদম নিজের টুকুনি দেখি, আমি যে লাইফস্টাইলে আছি, আমি একদম মানে আমার কিন্তু এই কথাটাই মানে মনে হয় যে আমি চাই আমার জীবনকে, আমি যেহেতু মানুষ জন্ম নিয়েছি, আর আমার এই যে ছোটোবেলা থেকে একটা মানে একটা সাদামাটা কোশ্চেন আমার মাথায় ঘুরতো যে এইভাবেই খাবো দাবো আর জীবনটা শেষ হয়ে যাবে, এই জীবনের লাভ কি, এটা কিন্তু অনেক ছোটোবেলা থেকে আমার মাথায় আসতো, আমি বারবার বলেছি। তো এই রকম একটা, আমি ভীষণ সাধারণ একটা গৃহবধূ, তা সত্ত্বেও কিন্তু আমার মনে হয়, যেমন আমি এর আগে বহুবার আমি শেয়ার করেছি, আমার একটা ছোট্ট এনজিওর সাথে যোগাযোগ আছে, বা আমি যতটা পারি আমার ইচ্ছা করে একটা ছোট বাচ্চাকে একটা চকলেট কিনে দেওয়ারও কিন্তু একটা ক্ষমতা থাকা চাই। অবশ্যই সেখানে অর্থের প্রয়োজন আছে। তো সেইটুকুও যদি না থাকে আমার কাছে, হয়তো সেইটুকুও নেই, কিন্তু আমার মনটা পড়ে আছে যে একটু দুটো বাচ্চা, তাদেরকে একটু চকলেট কিনে দিই, বা কারোর জন্য কিছু করি। সবসময় যে মেটেরিয়াল জিনিস হতে হবে তা নয়। আমি যে বললাম জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া, হয়তো আমি যতটা জেনেছি, যেমন আমি এখন আমার যে সার্ভিসগুলো ট্যারো কার্ড রিডিং বা রেইকি, এটা কিন্তু আমি শিখেই চট করে চলে আসি না, কিন্তু সময় নিয়েছি প্র্যাকটিস করার মতো। তো এটা দিয়ে যদি আমি আরও আমার পরিসরটা বাড়াতে চাই, এটা কিন্তু লোভ নয়, অবশ্যই এটা আমার আর্নিংয়ের একটা পথ, কিন্তু এই সাথে সাথে কিন্তু এখানে কিন্তু একটা সেবার মনোভাবও আছে। এরকম কিছু মানুষ আছে, আমার বলতে দ্বিধা নেই, আমি কিন্তু তাদের কিছু ক্ষেত্রে পরিস্থিতি বুঝে কিন্তু ফ্রি সার্ভিসও দিয়েছি। তো এটা আমার একটা সোল পারপাস। তো আমার সেই সার্ভিসটা যাতে আরও ভালো করে দিতে পারি, তো আমার কিন্তু মনে হয় আমার জীবনে কিন্তু আমার আরও চাই। আর ওই এখানে যদি আমি সন্তানের এক্সাম্পল দিই, আমার সন্তানকে ফার্স্ট হতেই হবে তা কিন্তু নয়। আমি চাইবো আমার সন্তান একজন ভালো মানুষ হোক, আর অবশ্যই নিজের ভালোর সাথে সাথে সে যাতে অন্যের ভালো করতে পারে, এটা প্রত্যেকটা বাবা মা চায়। কিন্তু এই ক্ষেত্রে যদি আমি বলি সন্তানের ভালো রেজাল্ট মানে তার ফার্স্ট হওয়া, একদম মানে নাম্বার ওয়ান টপ পজিশনে থাকা, তো এইখানে কিন্তু পার্থক্য আছে সেই দুটো চাহিদার ক্ষেত্রে। যে কোনো মানুষই তার কিন্তু পরিসরটা বাড়বে না, তার কিন্তু গণ্ডিটা সংকুচিত হবে তার জীবনে যদি চাহিদাটা না থাকে। আর আমি আমি তো একদম সাধু সন্ন্যাসী নই, মানে আমার মনের ভাব এক রকমের হলেও আমাকে কিন্তু এই সংসার জীবনে থাকতে হয়। তো সংসার জীবনে থেকে যদি আমি মানুষের জন্য কিছু করতে চাই, সর্বোপরি তাহলে আমাকে নিজেকে বেটারমেন্টের দিকে নিয়ে যেতে হবে। আমার বক্তব্য এটাই। আমাকে অনেকে ভুল বোঝে, আমার আশেপাশের লোকেরা আমাকে ভুল ভাবে অনেক সময়। তারা মানে আর কি অনেক সময় এরকমও বলে আর কি, যে এটাই অনেকের থাকে না, যা হয়েছে ঠিক আছে, এরম ব্যাপার আর কি। কিন্তু এমন নয় যে আমি নাকে কাঁদছি বা কান্নাকাটি করছি, কিন্তু এই যে এই চাহাতটা, মানে আমার মধ্যে যেই মানে বীভৎসভাবে এই যে চাহিদাটা আছে, যে চাহিদাটায় আমার মনে হয় যে আমার জীবনকে আরও উন্নত থেকে উন্নততর করবেই। তো এই চাহিদাটা আমি সবসময় রাখবো আমার নিজের ক্ষেত্রে। আমার কম্পিটিশনটা আমার সাথে, আমার কখনো কোনো, আমি যখন পড়াশোনা করতাম না, আমি কোনো দিন কারোর সাথে কম্পিটিশন করিনি। আমার খালি মনে হতো যে আমি নিজে কি
কিভাবে বেটারমেন্টের দিকে যাব, নিজে কিভাবে উন্নত হব, নিজে কিভাবে একটা ভালো সুষ্ঠু জীবন লিড করতে পারবো। আমি একটু